ভিজে মালটা ক্লিন করতে গেলে কত বেলচে আমাকে মারতে হলো, আর চুটকি মেরে কী করে মালটা খালি হলো, আমাকে কেন জিম করতে হলো। তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখো তোমরা। তাহলে তো বন্ধুরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আমি যে 60 দিনে যে টার্গেটটা নিয়েছিলাম কেশর বাগানে টিকে থাকার, আজকে তার 53 নম্বর দিন। আর 53 নম্বর দিনে যে এত মাল দিয়েছে, ভিজে মাল আমাদের মাল পড়েছে। আমার তো শরীরটা খারাপ, পেটে লাগে, কীভাবে ক্লিন করবো আমি ওটাই ভাবছি। দেখো কত মাল পড়েছে, আমার তো মাথায় হাত এত ভিজে, মাথাতে হাত করলেও কী করতে হবে, ক্লিনটা তো করতেই হবে। তারপরে আজকে ছুটির দিন, আবার রবিবার, রুমেতে যেতেই ক্লিন করলে তারপর তোমরা রুমে যেতে পারবে, না যেতে পারবে না। আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোটোভাবে পাশে থাকবে আমার। তারপর ওইসব শরীরটা একই ভালো নয়, খারাপ, তারপরে যাই হোক করে কষ্ট সৃষ্টি করে ক্লিনটা তা করছি। তারপর জেসিবিকে ডেকে নিয়েছিলাম ক্লিন করার জন্য, কেন অনেকখানি মাল তো টানতে হবে জেসিবিতে, মানে কোদালে করে টেনেছিলাম জেসিবি, তারপরে হু করে বকেটে করে টেনে দিচ্ছিলো। তারপর শরীরটা ভালো লাগে বলে আমি একটু বসে বললাম, হাঁপিয়ে গেছিলো। তারপর ভাবলাম একটু জিম করে নিয়েছি, শরীরে যদি এনার্জিটা আসে, দেখে কেরমভাবে পুষআপ মারছি দেখো টেনে টেনে। আর ভাবলাম না যেটা যদি আসে তারা যদি বেলচারে আমি হু করে মারতে পারি। তারপর ফোনটা রেখে হু করে আমি বেলচারে মারতে রেখে গেলাম, ক্যামেরার সামনে দেখো হু করে বেলচারে মারছি। তারপরে বেলচে মেরে মেরে পুরো এলে গেছে, পুরো প্রচুর হাঁপিয়ে গেছে, সব এরকমভাবে বসে আছে দেখো। তারপর বললাম যত তুই কোথায় করতে পারবি তত তাড়াতাড়ি তো রুমে যেতে পারবি। তারপরে যেন ওরা আবার লেগে পড়লে দেখো চুটকি মেরে কেমন মালটা তোমার খালি হয়ে যাবে। দেখো এই চুটকিটা মারলাম, এবার দেখো মালটা কেমন খালি হবে, দেখো এই দেখো খালি হয়ে গেলো। এসব বেলচে মারার কাজ, বেলচে মারার পর এত পরিষ্কারটা হলো, কত কষ্ট করার পর। আবার দেখা পরে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।